আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি হাফিজ কবিরাজ মিডিয়া এবং আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা ভালো আছি। যদিও অনেক টেনশনে আছি, অনেক পেরেশানির মধ্যে আছি, তারপর আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে অবস্থায় যেখানে যে অবস্থায় থাকো আমার শুকরিয়া আদায় করো। আমি কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে আজকে কাজটা শুরু করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন। আর জানেন যে কি কারণে কাজটা শুরু করতে যাচ্ছি। অলৌকিক বিলে ভয়ানক পুকুরে এসে রাসেল কিন্তু গায়েবী পুকুরে এসে রাসেল কিন্তু উধাও হয়ে যায় এক প্রকার। বিগত বেশ কয়েকদিন হয়ে গেছে আমি কিন্তু অন্যরকম একটা আমার তরফ থেকে একটা স্যাক্রিফাইস করে কিন্তু এই কাজগুলো আমি করতেছি। আর জানি না আজকে রাসেলকে কি অবস্থায় পাবো বা পাবো কিনা সেটাও জানি না। তারপরও আমার সর্বোচ্চ শক্তি এবং দরবেশ হুজুরকে সঙ্গে নিয়ে আমি কিন্তু আজকে একটা আমার আসনে আজকে সর্বোচ্চ আমার যতটুকু শক্তি আছে এবং যত কায়দা কৌশল যা কিছু আছে আমি সব কিছু প্রয়োগ করে আজকে কিন্তু রাসেলকে উদ্ধারের সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে এই কাজের উপর সফলতা দান করে অবশ্যই। আর আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই লাইক কমেন্টস শেয়ার করবেন অবশ্যই। আর বিশেষ করে আমাদের টিমের সবার জন্য খাস করে একটু দোয়া করবেন। জানি এর মধ্যে আল্লাহ তাআলা কি রাখছে জানি না, তারপরে সর্বোচ্চ চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহার করা, সবার সাথে সঠিকভাবে চলা, সবার সাথে সম্মিলিতভাবে চলার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি। আর এই কয়েকদিন যাবৎ আমি অনেক পেরেশানির মধ্যে আছি, সেটা আপনারা জানেন। রাসেলের যে একটা অবস্থার মধ্য দিয়ে আছে, তারপরে আমার পারিবারিক একটা পেরেশানি, সব কিছুর মধ্য দিয়ে সময়টা অনেক খারাপ যাচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এখনো আপনাদের মাঝে টিকায় রাখছে। আপনারা সবাই দোয়া করবেন, ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ আমি এই বালা মুসিবত থেকে খুব দ্রুত ব্যাক করব। আপনাদের ভালোবাসা না পেলে আমি হয়তো বা ব্যাক করতে পারবো না। তারপরেও সবাই আমাদের জন্য খাস দিলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে। আমিও দোয়া করি আল্লাহ তাআলা যে যেখানে আপনারা যে অবস্থায় আছেন আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করে। আর বেশি কথা বাড়াবো না, আমি কিন্তু সেই গায়েবী পুকুরে আসছি। আমি কিন্তু পুকুর পাড়টাতে বসে আছি, আর পিছনে কিন্তু আমার আসনের কাজ অলরেডি আমি করে তারপরে কিন্তু আমি এখানে আসছি। এই পুকুরের পানিতে আমার কিছু কাজ আছে, কাজগুলো করার পরে কিন্তু আমি আমার আসনের কাজে যাব। আসনের কাজে ওখানে গিয়ে বাদ বাকি কাজগুলো করব। আর আজকে সর্বোচ্চ চেষ্টা করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ হয়তোবা অন্যরকম কোনো কিছু আমার জীবনে ঘটতে যাচ্ছে, আমার জীবনের সাথে অন্যরকম কোনো কিছু অ্যাড হতে যাচ্ছে। সবাই দোয়া করবেন ভাই। আপনারা দোয়া না করলে কিন্তু হয়তো এই বিপদ থেকে মুক্ত হওয়া আমার পক্ষে সম্ভব না। আর বেশি কথা বাড়াবো না। রেজুল ভাই, ক্যামেরাটা একটু উঁচা করেন।
আচ্ছা, আসলে মূলত যেখানে আসন করতে চাইছিলাম সেই জায়গাটায় করতে পারি নাই, কারণ আমার ইচ্ছা ছিল যে পুকুর পাড়টাতেই আমি আসন করব, কিন্তু পুকুর পাড়টার মধ্যে অনেক জঙ্গল এবং পুকুর পাড়টা খুব বেশি একটা ভালো না, এই কারণে কিন্তু আমি ওখানে আসন করতে পারি নাই। আমি একটু নিচে আসনটা করছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা অনেক মানুষ অনেক কমেন্টস করছেন যে ভাই অমক কবিরাজেক নিয়ে আসেন, আর এক কবিরাজেক নিয়ে আসেন। ভাই চেষ্টা করা লাগে সর্বসময় নিজের শক্তি দিয়ে কাজ করার জন্য, সর্বসময় চেষ্টা করা লাগে, ঠিক আছে? যে নিজের যতটুকু শক্তি আছে সেই শক্তিটুকু প্রয়োগ করে আসলে আমার বিপদের মুহূর্তে, আজকে প্রচন্ড বাতাস বাতাস বইছে, প্রচন্ড বাতাস, আমার বিপদের মানে মুহূর্তে আমি চাই না যে অন্য কাউকে আমার বিপদে শরিক করার জন্য, কারণ বিপদটা আমার, এটা কিন্তু সম্পূর্ণ আমারই দেখা লাগবে। আর এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত আমাকেই করা লাগে, কাজগুলো সম্পূর্ণ সবসময় কিন্তু আমার করা লাগে। তাই আমি চাই না যে কোনো কবিরাজ বা অন্য কাউকে ডেকে নিয়ে এসে আমার কাজের কোনো সমাধান করি। এটা কিন্তু আমি কোনো অহংকার করতেছি না, বা এটা বা কারো সফলতার জন্য বলতেছি না, ঠিক আছে? আমি আমার যতটুকু শক্তি আছে ইনশাল্লাহ আমার মানে আমার আমার প্রতি আত্মবিশ্বাস আছে যে আমি যে কোনো কিছুর বিনিময়ে বা যে কোনো কোনো কিছুর মূল্যে আমি এই কাজটা আমি নিজে সফলতা করতে পারবো। আর আপনাদের দোয়া থাকলে তো এটা অবশ্যই সম্ভব, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, এর জন্য কিন্তু আমার সম্পূর্ণ সফলতা, ঠিক আছে? তো ইনশাল্লাহ এর মধ্য থেকেই আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি আজকে, যে আমাদের মধ্যে যে দুর্ঘটনাটা ঘটে গেছে, আমি দুর্ঘটনাই বলবো, কারণ মানে যেটা অনাকাঙ্ক্ষিত ঘটে গেছে সেটা একটা দুর্ঘটনাই। আমি তো ভাবছিলাম না যে এরকম কোনো কিছু ঘটবে, যদিও। তো মূলত আমি এই যে আসনের কাজ কিন্তু অনেক আগেই করছি, আর আজকে প্রচন্ড বাতাস বইছে, এই কারণে কিন্তু মোমবাতির আলোগুলো এভাবে হয়তো বা আসবে না বা নিভে যাবে, সমস্যা নেই। আপনি ভালোভাবে বসেন। আর আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি পুকুর পাড়টা ভালো করে দেখে আসেন, তখন আপনি গিয়ে ওখানে দেখে আসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, আমি জানি আপনি আশেপাশে আছেন এবং রাসেলকে সহ নিয়ে আপনি আছেন। আপনি গত পরশুদিন আমি এখানে আসছিলাম, আসার পরে কিন্তু আপনি আমার শরীরে হাজির হয়েছেন। আপনি আমারে মারার হুমকি দিছেন, সমস্যা নেই, সবকিছু আমি মেনে নেব। কিন্তু এখন আমি আপনারে বলতেছি, আপনি রাসেল রে যে কোনো কিছুর বিনিময়ে আপনি রাসেলকে আমার কাছে ফেরত দিবেন। আর এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার মরণ অনিবার্য। আমি চাই অক্ষত অবস্থায় রাসেলকে ফেরত, এটা কিন্তু আপনি দিতে বাধ্য। আর এর পরেও যদি আপনি রাসেলকে ফেরত না দেন তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই আমি চাচ্ছি, আমি ডাকার সাথে সাথে আপনি রাসেলকে যেভাবেই হোক আমার সামনে নিয়ে চলে আসবেন। আল্লাহ। ভাই আপনি একটু যান তো, ব্যাগ নিয়ে যান। রেজাল ভাই যান, আপনার সাথে যান। ঠিক আছে ভাই। আমি যেখানে বসছিলাম এটুকু শুধু দেখে আসবেন। ভালো করে দেখেন মহসিন ভাই। এখানেই তো বলছিল হুজুর। কিছুই নেই। একটু সামনে যা দেখেন এই সাইডে আছে নাকি। কি ব্যাপার, হুজুর কয়া দিল কিছুই নেই। আসেন ভাই। রাসেল ভাই কি আগে পাবলাই নাকি? চলেন যাই, কয়েকদিন নাই।
অবস্থা ভাই? কিছু পাওয়া গেল। এটা হচ্ছে মিরাজুল ভাই, ভাই আমার শরীরের উপর দরবেশ হুজুরকে হাজির করব, ঠিক আছে? হুম। হাজির করার পরে আপনি দুইটা কথা জিজ্ঞাসা করবেন তাকে, যে রাসেল কি এখানে আছে, হ্যাঁ আর আমরা কি রাসেলকে উদ্ধার করতে পারবো কিনা, বুঝতে পারছেন? ঠিক আছে। আল্লাহ, পানিটা রাখেন। দুইটা কথা জিজ্ঞাসা করার পরে আপনি 3বার পানি মারবেন আমার উপর, ঠিক আছে? বিসমিল্লাহ বলে 3বার পানি মারবেন আমার উপর, তারপরে চলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা যে এখানে আইছি, রাসেলকে আমরা আজ পাবো? এই জায়গায় কি আছে? রাসেলকে পাবি? পাবো। হ্যাঁ, আমি তো কালকে রাত্রেই তো হাফিজকে বলছি, হাফিজকে কাল রাত্রে বলছি পাবে, কিন্তু কাজ করা লাগবে, আর অনেক কাজ করা লাগবে। হাফিজকে যেটা বলছি সেটা হাফিজের ওই অনুযায়ী কাজ করা লাগবে, নাহলে সম্ভব না। ইতিমধ্যে একবার কিন্তু গেছি সেই জায়গায়, আমাদের বলছিল যায়, দেখি কিচ্ছু নাই। আছে 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 আছে, এখানেই আছে। আমরা তো যা পাইলাম না, গেছিলাম সেই জায়গায়। হাফিজকে বলবি গত রাত্রে যে আমি তাকে যে মন্ত্রটা শিখাইছি সেই মন্ত্র যেন সুন্দরভাবে পাঠ করে
আমাকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে যেন ওখানে যায়, গেলেই পাবে। ঠিক আছে। কি অবস্থা ভাই? সে বলল হুম। যে আপনি গতকালকে যে ইয়াটা শিখা দিছিল মন্ত্রটা, ওইটা স্মরণ করি ভালোভাবে পাঠ করি, ইয়া করলেই আপনি পাওয়া যাবেন। আচ্ছা ভাই, আপনারা আরেকবার যান না, আমার মনে হয় ও আসছে, আরেকবার যান, দেখেন গিয়ে পান যাবো। নাকি দেখেন। হ্যাঁ, আরেকবার যান আচ্ছা, ঠিক সুন্দরভাবে। আছে। ওই ওই জায়গাটুকু একটু ভালো করে দেখবেন। যে জায়গা আপনি ইয়া করলেন আর হ্যাঁ, কি। এই জায়গাটুকু ভালো করে একটু দেখেন। ঠিক আছে, আচ্ছা, দেখার পর ঠিক তারপরে আছে। আসেন। তারপরে যদি না পান, তারপরে ইনশাল্লাহ আমি সেই কাজটা শুরু করবো। হ্যাঁ। আল্লাহ হেবির যেন পাই। মহসিন ভাই একটু ভালো করে দেখে নিবি। না তো কিছুই তো নাই এই জায়গায়। তো পানি টানি পুরো ইয়া করে দিল, কিন্তু এই জায়গায় তো নাই। আল্লাহ, আজও কি পাবো লাই নাকি? হ্যাঁ ভাই, চলেন যাই তাহলে। হুজুরে দেখ কই গিয়ে না নাই কো। আল্লাহ, আজ 4-5 দিনকার কথা। আল্লাহ, কি অবস্থা? কিছুই পাওয়া যায় না। তন্ন তন্ন করে হাতে নো কিচ্ছু দেখা যায় না। তাহলে উপায় হুজুর, তাহলে এখন উপায় দেখি দরবেশ হুজুর যে মন্ত্রটা পড়াইছে, ঠিক আছে, আমার শিখাইছে, সেই মন্ত্রটা দেখি আমি পাঠ করে তারপরে আমি যাচ্ছি, না হয় দেখি তারপরে। ঠিক আছে। আল্লাহ।
ভাই এবার যান, শেষবার। ঠিক আছে, আপনিও চলেন যাই, নাহলে আপনাদের সবাইকে বিরক্ত করতেছি, শেষবার। এরপরে আর আমার কোনো মানে আমার ক্ষমতা যতটুকু আছে আমার সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? ঠিক আছে। আর একটা বার যান, যদি পান তাহলে আমাকে শুধু একবার ডাক দিবেন। যদি পান ওর শরীরে টাচ করবেন না। এই বিড়ির শেষ চান্স মহসিন ভাই। হাফিজ ভাই, রাসেলকে পাওয়া গেছে। আল্লাহ, কি অবস্থা! আল্লাহ, ভালো করে দাও ভাই। আল্লাহ, আল্লাহ। রাসেল, রাসেল